ওয়েলকাম টু মাই চ্যানেল ফোরদিন চ্যানেলের পক্ষ থেকে প্রিয় নতুন কারিকুলাম নতুন শ্রেণী নবম শ্রেণী শিক্ষার্থীকে অসংখ্য ধন্যবাদ। আজকে তোমাদেরকে আমাদের গুরুত্বপূর্ণ একটি ক্লাস আমরা করাবো প্রাত্যহিক জীবনের সেট পৃষ্ঠা নাম্বার 28 অনুশীলনী এবং বাসপাঠের পাঠের ক্লাসটি আমরা করতেছি। তুমি গভীর মনোযোগ দাও। তো এখানে আসলে একটা সমস্যা তোমাদেরকে প্রবলেম সলভ করতে হবে, সেই জিনিসটা তোমাদের প্রথমে দেখো যে কি বলা আছে। পৃষ্ঠা নাম্বার 28 সেখান থেকে কোনো শ্রেণীর 40 জন শিক্ষার্থীর মধ্যে 25 জন পাখি পছন্দ করে এবং 15 জন বিড়াল পছন্দ করে। পাখি ও বিড়াল দুইটি প্রাণী পছন্দ করে। এরূপ শিক্ষার্থীর সংখ্যা হলো 10 জন। কতজন শিক্ষার্থী পাখি ও বিড়াল কোনটি পছন্দ করে না তা ভেনচিত্রের সাহায্যে নির্ণয় করো। তোমাদেরকে আগে আমি ভেনচিত্রের বিষয়ে আগে পার্টিকুলার নেওয়া হয়েছে, সেখানে তোমরা দেখে নিবা। ভেনচিত্রতে জানো যে সেখানে মনে করো এ বি সি তিনটে যদি ভেনচিত্র হয়, এ বি সি আর দুইটি হলে এ বি হবে। এর মধ্যে যে মাঝের যে অংশটি স্পর্শ করলো সেটা হলো কি যে কমন জাতি বলা হয় উভয়টাকে। তো সেটা আমরা আগে পার্টিকুলারগুলো তোমার বিস্তারিত আলোচনা করে সেখানে দেখে নিবা। তো আজকে আমরা চলো যেখানে যে মোট শিক্ষার্থী হলো 40 জন, খেয়াল করো। আর শিক্ষার্থীর মধ্যে 25 জন পাখি পছন্দ করে আর হলো 15 জন হলো বিড়াল পছন্দ করে। তাহলে 25 আর 15 হলো 40 জন, এটা বুঝতেছো। আর পাখি ও বিড়াল দুইটি প্রাণী পছন্দ করে এরকম শিক্ষার্থীর সংখ্যা হলো 10 জন, অর্থাৎ 40 জনের মধ্যে বিড়ালও আছে এবং পাখিও পছন্দ করে এরকম শিক্ষার্থী হলো 10 জন। আর কতজন শিক্ষার্থী পাখি ও বিড়াল কোনোটিই পছন্দ করে না, এটা বুঝতে হবে তোমাদেরকে। যেহেতু এখানে দুইটি পছন্দ করে একই, মানে একটা হচ্ছে ফার্স্ট টাইম হলো আলাদা আলাদা পছন্দ করে 25 জন, বিড়াল পছন্দ করলো আর হলো পাখি পছন্দ করলো 25 জন, বিড়াল পছন্দ করলো 15 জন। এটা হলো ফার্স্ট টাইমের কথা। সেকেন্ড টাইম যেটা কথা হলো যে উভয় পছন্দ করলো 10 জন। থার্ড টাইমে যেটা প্রশ্ন হলো যে কোনোটি পছন্দ করে না বিড়াল ও পাখি, তার মাধ্যমে ভেঞ্চুতে দেখাতে হবে। তার তিনটি প্রশ্ন আমাদের এখানে দেওয়া আছে। 1 নম্বর মোট শিক্ষার্থীর সংখ্যা, 2 এখানে শিক্ষার্থী থেকে আমাদের স্পেশালভাবে এখানে 25 জন পাখি পছন্দ করলো আর 15 জন হলো বিড়াল পছন্দ করলো। এটা হলো ফার্স্ট কোশ্চেন। সেকেন্ড কোশ্চেন যেটা হচ্ছে যে তোমাদের এই দুইটি পছন্দ করে এরকম শিক্ষার্থীর সংখ্যা হলো 10 জন। আর 3 নম্বর যে প্রশ্নটি হলো যে কোনোটি পছন্দ করে না, তার সংখ্যাটা কীরকম হতে হবে ভেনচিত্রের মাধ্যমে দেখাইতে হবে। তো চলো আমরা শুরু করা যাক। এখানে আমরা প্রথমেই তোমাদেরকে দেখা যাচ্ছে যে একটা ভেনচিত্র আমরা আর্ট করে দেখাবো এখানে। তো পৃষ্ঠ আমরা 9 নম্বর প্রশ্ন, যে 8 নম্বর প্রশ্নের সলিউশনটা আমরা লিখবো। তা তোমরা জানো যে আয়তাকার একটা ভেনচিত্র আর্ট করবো, এরকমভাবে করার পরে সেখানে আমরা চিহ্নিত করব। দুইটি ভেনচিত্র আমরা আর্ট করলাম, দেখো দুটি ভেনচিত্র। একটাকে আমরা কি দ্বারা, বিড়ালকে যদি এখানে বলছে যে পাখি আর বিড়াল বার্ড বলা হয়, তাহলে আমরা বার্ডকে বি দ্বারা প্রকাশ করব, আর বিড়ালকে ক্যাট বলা হয় সি দ্বারা প্রকাশ করলাম। দুইটি ভেনচিত্র, অর্থাৎ এই অংশটা হলো বি, পাখির এটাকে লিখবো পাখি, আর এটা হলো বিড়াল, লিখবো বিড়াল বলবো। আর এখানে টোটাল তোমরা জানো যে ভেনচিত্র আয়তকারের মধ্যে হয়, আর ভেনচিত্র আঁকার পরে এখানে টোটাল সার্বিক সেটটাকে আমরা ইউ দ্বারা প্রকাশ করব। ইউ এখানেও লিখতে পারো বা এখানেও লিখতে পারো, ইউ সমান সমান মোট 40 জন দেওয়া আছে। দেখো 40 জন আছে, তাহলে আমরা এখানে 40 জন মোট শিক্ষার্থী আছে। আর এখন প্রশ্নটা হচ্ছে যে এই ভেনচিত্র আঁকার পরে আমাদের কাজগুলো কি হলো। তাহলে আমরা এখন ধরি, আর এখানে ভিতর যে অংশটি আছে এটা ফাঁকা অংশ, এই অংশটার মধ্যে আমাদেরকে মানে উভয় পছন্দ করে সেই বিষয়টা। তো উভয় পছন্দ করলো এরকম বাট এবং অর্থাৎ বিড়াল এবং পাখি, সেটা আমাদের এই অংশটা যদি হয় থাকে বি, ছেদক হচ্ছে সি, বি অফ সি, অর্থাৎ বি অফ সি হলো উভয় পছন্দ করে হলো 10 জন শিক্ষার্থী। আর পাখি পছন্দ করে এরকম শিক্ষার্থীর সংখ্যা হলো আমাদের 25, আর বিড়াল পছন্দ করে শিক্ষার্থী হলো আমাদের হলো 40। তো আমরা সেটাও চিহ্নিত করব। পাখি পছন্দ করে
তার ধরি সকল শ্রেণীর শিক্ষার্থীর সংখ্যা। যদি এখানে এই অংশটাকে আমরা পাখি মনে করি আর এই অংশটাকে বিড়াল মনে করি, তাহলে এখানে দেখো যে মনে করি কথাটা লিখবেন। করলে কি সকল শ্রেণীর সকল শিক্ষার্থীর সেটকে আমরা শ্রেণীর সকল শিক্ষার্থীর সেটকে যদি আমরা এখানে একটা টোটাল আমরা যদি 40 জন আছে, দেখো 40 জন আছে, তাহলে আমরা এখানে ইউ দ্বারা প্রকাশ করি। ইউ সার্বিক সেটটাকে বলা হয় ইউ দ্বারা প্রকাশ করলাম। আর এখানে পাখিকে যদি আমরা বি দ্বারা, তাহলে এখানে মোট শিক্ষার্থীকে আমরা কি দ্বারা প্রকাশ করব? অতএব মোট শিক্ষার্থী এন ইউ দেওয়া আছে তোমাদের 40 জন। এই তো সেকেন্ড যেটা কথা হলো যে পাখি এবং বিড়ালকে আমরা যদি সি বি ও সি দ্বারা প্রকাশ করি, আবার পাখি ও বিড়ালকে, পাখিকে বি দ্বারা এবং বিড়ালকে সি দ্বারা প্রকাশ করি, তাহলে এখানে পাখি বিড়াল করি। এখানে দেখো আমরা একটা কাজ করব, তাহলে এখানে বিড়াল আর একটা কাজ হবে, এখানে যে ফাঁকা যে অংশগুলো আছে, যে অংশটা আমাদের যে ফাঁকা আছে এটাকে এই অংশটা, এই অংশ, এটা অংশ, বাইরে যে অংশটা আছে 4টি আমরা এখানে লিখতে পারি পি কিউ আর এস। তাহলে এই 4টি সেটকে আমরা 4টি নিঃশ্বেদ সেট। নিঃশ্বেদ সেট কাকে বলে এটা আমরা বলবো বিভক্ত হলো। তাহলে এখানে নিঃশ্বেদ সেট কাকে বলে তোমরা জানো যে নিঃশ্বেদ সেট হলো যে দুইটি সেটের মধ্যে কমন হলে ফাঁকা সেট যা আলাদা আলাদা করে। অর্থাৎ দুইটি সেটটাকে, যেমন এখানে আমরা ধরলাম পি এই সেটটাকে, আর এটা হলো কিউ ধরলাম, ফাঁকা সেটটাকে এটা আর ধরলাম, আর এটা হলো বাইরেটা এস ধরলাম। এখানে যেহেতু বলছে যে 10 জন শিক্ষার্থী উভয় পছন্দ করলো, তাহলে এন অফ বি ইন্টারসেকশন সি ইকুয়াল টু 10 এটা পছন্দ করলো। আর এই যে কমন উভয় পছন্দ করলো হলো এখানে হচ্ছে আমাদের টোটাল এই সংখ্যাটা কিউ এর মানটাকে বলবো আমরা 10 বলতে পারি। আর এমনি আলাদা পাখি পছন্দ করে এরকম শিক্ষার্থীর সংখ্যা হলো আমাদের কতজন? 25 জনের, 25 আমরা এটা বলতে পারি। আর বিড়াল পছন্দ করে এরকম শিক্ষার্থীর সংখ্যা হলো 50 15 জন। তাহলে আমরা এটা যদি বলতে পারি, তাহলে এখন আমরা যেটা কাজ করব, তাহলে আবার বলতেছি নিঃশ্বেদ সেটটা হলো যে দুইটি সেটের মধ্যে কমন হলে ফাঁকা সেট যা আলাদা আলাদা করে। নিচের সেটটা লিখে দিই। নিঃশ্বেদ সেট হলো দুইটি সেটের মধ্যে কমন হলে ফাঁকা সেট যা আলাদা আলাদা করে। শিক্ষার্থীটা আসলে দেখার দরকার ছিল না, তারপর তো বোঝানোর জন্য যে নিঃশ্বেদ সেট দুইটি সেটের মধ্যে কমন হলে ফাঁকা সেট যা আলাদা আলাদা করে, এটা হলো নিঃশ্বেদ সেট। তাহলে এখানে পাখি পছন্দ করে এমন শিক্ষার্থীর সেটকে আমরা কি ধরছি, যে 4টিকে আমরা পি কিউ আর এস দ্বারা প্রকাশ করছি। তাহলে এখানে ধরি বা মনে করি একই কথা, পাখি পছন্দ করে এমন শিক্ষার্থীর সেটটাকে আমরা কি দ্বারা প্রকাশ করব? পি পছন্দ করি, অর্থাৎ পি সেট দ্বারা প্রকাশ করো, পি সেট দ্বারা প্রকাশ করতে। অর্থাৎ আমরা বলতে পারি নাম্বার অফ পি, অর্থাৎ সংখ্যা হলো কয়জন পছন্দ করছিল?
টোটাল আমাদের 25 জনের মধ্যে 10 জন যেহেতু উভয় ছিল, এখানে দেখো যে এই বিড়াল পাখি পছন্দ করছিল 25 জন, আর উভয় এখানে পছন্দ করছে 10 জন। তাহলে আমাদের অবশ্যই 25 থেকে আমাদের 10 বিয়োগ মাইনাস করতে হবে। তাহলে এখানে 25 বিয়োগ যে 10 জন ছিল উভয় দিকে, তাহলে এখানে আমাদের টোটাল হলো 15 জন। এটা হলো পাখি পছন্দ করে এমন শিক্ষার্থীর সংখ্যা সেট। তারপর দেখো যে আমরা আরেকটা আমরা দেখবো যে এখানে পাখির পরে শুধু বিড়াল পছন্দ করে, বিড়াল পছন্দকারী এমন শিক্ষার্থী সেট, এমন শিক্ষার্থীর সেটকে আমরা সাধারণত যেখানে বলা হয়েছে যে বার্ড বলা থাকে, তাহলে এন অর্থাৎ 8 দ্বারা প্রকাশ করব। নাম্বার অফ এন মানে সংখ্যা, তাহলে এখানে সেটা 15 জন ছিল আমাদের বিড়াল পছন্দকারী, আর উভয় ছিল 10 জন। তাহলে এখানে আমরা বিয়োগ দেব, অর্থাৎ 5 জন। এটাই ছিল আমাদের বিড়াল পছন্দকারীর সংখ্যা। তা আমরা আগে যেটা বাইর করলাম সেটা হলো পাখি পছন্দ করলো 15 জন, 25 থেকে 10 বিয়োগ দিলাম। আর প্রশ্ন করতে হবে 10 কেন হলো, 10 যেহেতু উভয় দিকে আছে, বিড়াল আলাদা স্পেশাল পছন্দ করছিল পাখি, আবার উভয় পছন্দ করছে 10 জন, এই জন্য এটা বিয়োগ দেওয়া হয়েছে। আর এখানেও সেম, বিড়াল পছন্দ করছিল স্পেশালভাবে হলো 15 জন, আর উভয় পছন্দ করছে বিড়াল আবার 10 জন, এটা বিয়োগ দিয়ে আমরা 5 জন আমরা পাইলাম। তো প্রিয় শিক্ষার্থীরা, এখন যেহেতু পাখি ও বিড়াল কোনোটিই পছন্দ করে না এমন শিক্ষার্থীর সেট লিখতে পারি। আবার পাখি ও বিড়াল কোনোটি পছন্দ করে না এমন শিক্ষার্থী সেটকে আমরা সাধারণত এস ধরলাম। সেটা হলো এস। তার নাম্বার অফ এস, এটা আমার টোটাল সংখ্যা ছিল কতজন পছন্দ করে না, যেহেতু এখানে টোটাল আমাদের শিক্ষার্থী 40, এখান থেকে পছন্দ করে না টোটাল যেগুলো আমাদের মানগুলো বলেছিলাম, এখানে 15 জন ছিল পাখি ছিল, আর 5 জন পাইছি আমরা কত বিড়াল পাইছি, আর উভয় ছিল 10, এই হলো এতজন। তাহলে আমরা লিখতে পারি এন অফ এস মানে হলো টোটাল পছন্দ সংখ্যা ছিল 40, টোটাল যেটা কি মোট শিক্ষার্থীর সংখ্যা 40, আর 15 এখানে +5 মানে এখানে 5 ছিল, আর +10, এগুলো সব হলো পছন্দকারী সংখ্যা। তার টোটাল শিক্ষার্থী থেকে আমরা যদি এটা বাদ দিয়ে দিই, তাহলে এখানে 15 আর 5 20 আর 10 30, এটা আমার 30 জন, তার লিখতে পারি 40 থেকে 30 গেলে 10 জন। এটি হলো আমাদের অ্যান্সার। প্রিয় শিক্ষার্থী, আশা করি বুঝতেছো যে এখানে পছন্দ করে না এরকম সংখ্যা, কিন্তু আমার টোটাল শিক্ষার্থী থেকে যেটা পছন্দ করে শিক্ষার্থী যদি বাদ দিই, তাহলে যেটা পছন্দ করে সেই সংখ্যাটা বাইরে আসবে। যেহেতু টোটাল শিক্ষার্থী ছিল আমরা 40 জন লিখছি, আর যেগুলি যেটা পছন্দ করলো 15 5 10, এই 15 হলো পাখি পছন্দ করছিল, আর 5 জন হচ্ছে আমাদের হলো বিড়াল পছন্দ করছে, আর উভয় দিকে 10 জন, মোট হলো 30 জন। আর মোট শিক্ষার্থী ছিল 40 জন থেকে 30 জন যদি এখানে পছন্দ করে বাদ দিই, তাহলে অপছন্দকের সংখ্যাটা বাইরে আসবে। এই টোটাল হলো 10। আশা করি তোমরা বুঝতেছো। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবা। ধন্যবাদ। থ্যাংক